হজরত সালেহ আলাইহিওয়াসাল্লাম সামুদ সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি স্বীয় সম্প্রদায়ের জন্য নবী হয়ে আগমন করেছিলেন। তিনি এমনই একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের দাবিতে বড় এক পাথরখণ্ড থেকে একটি 10 মাসের গর্ভবতী উটনী এবং সেই উটনী থেকে সঙ্গে সঙ্গেই বাচ্চা প্রসব হওয়া, আল্লাহর কুদরতে তিনি তার উম্মতদেরকে এই মুজিজা দেখিয়েছিলেন। আর উক্ত ঘটনা পবিত্র কোরআন শরীফেও বর্ণিত রয়েছে। প্রিয় সুধী, আজ আমরা জানব পবিত্র কোরআন শরীফে বর্ণিত হজরত সালেহ আলাইহিওয়াসাল্লাম এবং তার বিস্ময়কর মুজিজা উটনী সম্পর্কে। তাই ধৈর্য ধরে ভিডিও শেষ অবধি থাকুন। সামুদ সম্প্রদায় হেজির নামক স্থানে বসবাস করত। কোরআন শরীফে তাদেরকে আসহাবে হিজর বলা হয়েছে। হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে ওয়াদিয়ে কুরা পর্যন্ত যে বিশাল প্রান্তর রয়েছে তাই সামুদ সম্প্রদায়ের বাসস্থান ছিল। বর্তমানে এই স্থানটি ফজদুন নাকা নামে প্রসিদ্ধ। এমনকি অত্র এলাকায় এখনও সামুদ সম্প্রদায়ের বাড়িঘরের ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যায়। পূর্ববর্তী সম্প্রদায়গুলোর ন্যায় সামুদ সম্প্রদায়ও মূর্তি পূজক ছিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাককে বাদ দিয়ে মূর্তি পূজা ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের সংশোধন ও হেদায়েতের জন্য আল্লাহ পাক হজরত সালেহ আলাইহিওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সালেহ আলাইহিওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার পর সে সম্প্রদায়কে শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আহ্বান করলেন। তিনি তাদেরকে বিভিন্নভাবে উপদেশ প্রদানের মাধ্যমে সৎপথে আনায়ন করার চেষ্টা করলেন এবং আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের কৃত পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানালেন। আর উক্ত ঘটনা পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 61 নং আয়াত আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেন, হে আমার জাতির লোকেরা, তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করে জমিনের উপর বসবাস করতে দিয়েছেন। কাজেই এই মহান নিয়ামতদাতার কাছে স্বীয় কৃতকর্মের অপরাধ ক্ষমা চাও, অনন্তর তার দিকে প্রত্যাবর্তন করো। নিঃসন্দেহে আমার রব ক্ষমা প্রার্থনাকারীদের নিকটবর্তী এবং তাদের অপরাধ মার্জনাকারী। কিন্তু তার গোত্রের লোকেরা তার নসিহত ও উপদেশ কবুল না করে তারা তাকে পথভ্রষ্ট বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগল। নবুয়তের দাবি করার পূর্বে সালেহ আলাইহিওয়াসাল্লামের মধ্যে উত্তম গুণাবলী ও তার যোগ্যতা প্রত্যক্ষ করে তারা আশা করেছিল যে তিনি তাদের গোত্রের নেতৃত্ব দেবেন। তাকে সামনে রেখেই পূর্বপুরুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে। কিন্তু নবুয়তের দাবি করে তাদের সমস্ত আশা ভরসা পানিতে ভাসিয়ে দিল। কারণ এখন তিনি তাদের পিতৃপুরুষের ধর্মীয় আচার অনুষ্ঠান ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন, অথচ তারা কোনো অবস্থাতেই স্বীয় পূর্বপুরুষদের উপাস্যদের পরিত্যাগ করতে সম্মত নয়। হজরত সালেহ আলাইহিওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরাই বলো, যদি আমি স্বীয় প্রতিপালকের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণসহ কায়েম থাকি এবং আল্লাহ পাক স্বীয় পক্ষ হতে আমাকে নবুয়ত প্রদান করে আমার প্রতি অনুগ্রহ করে থাকেন, আর আমি যদি তার অবাধ্য হয়ে যাই এবং তোমাদের কথা মতো দাওয়াত ও তাবলীগের কাজ বর্জন করি, তাহলে আল্লাহর আযাব হতে আমাকে কে বাঁচাবে? সুতরাং তোমরা আমাকে এরূপ খারাপ পরামর্শ হতে বিরত থাকো। সালেহ আলাইহিওয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকদেরকে এভাবে বারবার বুঝাচ্ছেন এবং উপদেশ দিতে থাকেন, কিন্তু তার সম্প্রদায়ের লোক তারা কোনো অবস্থাতেই তার উপদেশের প্রতি কর্ণপাত করেনি, বরং তার বিরোধিতায় আরও উঠে পড়ে লাগলো। এবং কিভাবে তাকে তর্ক বিতর্কের মাধ্যমে পরাজিত করে লজ্জা দেয়া যায় এবং সত্যের প্রচারে এবং প্রসারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, এ ব্যাপারে বারবার তারা প্রয়াস চালায়। যদিও তখন পর্যন্ত সম্প্রদায়ের মাত্র কয়েকজন দুর্বল ও অসহায় লোক আল্লাহ পাকের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিল, কিন্তু সম্প্রদায়ের বাতিল মতবাদ পরিত্যাগ করেনি। আল্লাহ পাক প্রদত্ত সুখ শান্তি ও ধন সম্পদের মধ্যে ডুবে থেকেও আল্লাহ পাকের শুকরিয়া তারা আদায় করেনি, বরং গর্ব ও অহংকারে ফেটে পড়ার উপক্রম হয়ে পড়েছে। বারবার সালেহ আলাইহিওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত অস্বীকার করে চলেছে। অবশেষে তার নবুয়তের প্রতি চ্যালেঞ্জ করে বসেছে, তার নবুয়তের সত্যতার উপর প্রমাণ আনার দাবি করতেছে। হজরত সালেহ আলাইহিওয়াসাল্লাম সেই নবুয়তের সত্যতার প্রমাণ পেশ করতে সম্মত হলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তারা কি ধরনের প্রমাণ দেখতে চায়। হেজের শহরের উপকণ্ঠে একটি বড় পাথরখণ্ড ছিল। সেই পাথরটির নাম ছিল ফাতিমা। তারা বলল, তিনি যেন মুজিজা হিসেবে উক্ত পাথর হতে 10 মাসের গর্ভবতী একটি উটনী বের করে আনেন, আর উটনী বের হওয়ার সাথে সাথেই যেন এটার গর্ভ হতে একটি বাচ্চা জন্ম নেয়। সালেহ আলাইহিওয়াসাল্লাম তাদের থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে যদি আল্লাহ পাক তাদের দাবি অনুযায়ী মুজিজা প্রকাশ করেন তাহলে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে কিনা। তারা সকলে প্রতিজ্ঞা করল যে যদি আল্লাহ পাক তাদের শর্ত মোতাবেক মুজিজা প্রকাশ করেন তাহলে তারা সকলেই ঈমান গ্রহণ করবে। তাদের প্রতিশ্রুতি গ্রহণ করে সালেহ আলাইহিওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। সালেহ আলাইহিওয়াসাল্লাম দোয়া করা অবস্থাতেই পাথরটি নড়ে উঠল। তখনই হঠাৎ করে পাথরটি ফেটে 10 মাসের গর্ভবতী একটি উটনী বের হয়ে আসলো এবং সাথে সাথে উটনির একটি বাচ্চা জন্ম নিয়ে
উটনির চারপাশে ঘুরতে লাগলো। সালেহ আলাইহিস সালামের এমন মুজিজা দেখে সামুদ সম্প্রদায়ের প্রধান জুলদা বিন আমর ও তার সঙ্গী সাথীরা সাথে সাথে আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করল। তখন অন্যান্যরাও আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করার ইচ্ছা করেছিল, কিন্তু জওয়াব বিন আমর বিন সেবিত, সামুদ সম্প্রদায়ের মূর্তি প্রস্তুতকারক আল হাবাব এবং তাদের গণক ঠাকুর রিবাব বিন চার বিন জালহাম সহ আরও অনেকে অবশিষ্ট লোকদেরকে ঈমান গ্রহণ করা থেকে বিরত রাখল। অতঃপর হজরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের পক্ষ হতে আমার নবুয়তের সত্যতার প্রমাণস্বরূপ তোমাদের নিকট এক উজ্জ্বল প্রমাণ এসেছে। তা হলো আল্লাহ পাকের এই উটনি। সুতরাং তোমরা তাকে আল্লাহ পাকের জমিনে ছেড়ে দাও, যেখান হতে ইচ্ছে ঘাস খাবে, আর তোমরা কোনো খারাপ নিয়তে এর গায়ে স্পর্শ করবে না। যদি এরূপ করে থাকো তাহলে আল্লাহর গজব তোমাদেরকেও ঘেরাও করবে। অতঃপর আল্লাহ পাক হজরত সালেহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন যে, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। আমি এই উষ্ট্রিকে প্রেরণ করেছি তাদের পরীক্ষা করার জন্য। সুতরাং পরীক্ষাকাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আর এই পরীক্ষা হবে উষ্ট্রির সাথে সম্পর্কিত কিছু নিয়ম পালনের মাধ্যমে। হেদের শহরে একটি কূপ ছিল, ওই কূপের পানি শহরবাসী সকলেই পান করত, কিন্তু আল্লাহর প্রেরিত সেই কুদরতি উটনি সেই কূপের পানি পান করলে কূপের সমস্ত পানি শেষ হয়ে যেত। সম্প্রদায়ের লোকেরা কূপে অবশিষ্ট কোনো পানিই পেত না। সুতরাং সম্প্রদায়ের লোকদের জন্য এটা একটা মুশকিল হয়ে পড়েছিল। যদিও সম্প্রদায়ের অধিকাংশ লোকই ঈমান গ্রহণ করেনি, কিন্তু ভয়ে উটনি সম্পর্কে কেউ কোনো কথা বলতো না। সালেহ আলাইহিস সালামও বুঝতে পারলেন যে উটনির পানি পান করার দ্বারা সম্প্রদায়ের লোকদের কষ্ট হচ্ছে, তাই তিনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে এই সম্বন্ধে ফয়সালা করলেন যে একদিন উটনি কূপের পানি পান করবে, সেদিন সম্প্রদায়ের লোকেরা কূপের পানি পান করতে পারবে না, আর অন্য একদিন সম্প্রদায়ের লোকেরা ওই কূপের পানি পান করবে, সেদিন উটনি পানি পান করবে না। নির্ধারিত পালাক্রমে পানি পান শুরু হলো। একদিন উটনি ও তার বাচ্চা পানি পান করে, আর দ্বিতীয় দিন সম্প্রদায়ের লোকজন ও তাদের পশুগুলি পানি পান করত। কিন্তু যেদিন উটনি পানি পান করত, সেদিন সম্প্রদায়ের লোকজন পানির পরিবর্তে উটনি হতে দুধ দহন করে নিত। তারা নিজেদের ইচ্ছামতো যেই পরিমাণ দুধ দহন করতে চাইত, সেই পরিমাণই দুধ দহন করে নিতে পারত। এমনকি পূর্ণ সম্প্রদায়ের সমস্ত লোকের সর্বপ্রকার দুধের প্রয়োজন উটনির দুধ দ্বারাই মিটে যেত। অতঃপর হজরত সালেহ আলাইহিস সালাম স্বীয় ঔদ্ধত্য ও প্রতিশ্রুতি ভঙ্গকারী সম্প্রদায়কে আল্লাহ পাকের আযাব হতে বাঁচানোর উদ্দেশ্যে তাদের প্রতি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, যাতে তারা আল্লাহ পাকের নাফরমানি হতে ফিরে আসে। সামুদ সম্প্রদায়ের লোকগণ খুবই সম্পদশালী ও আরামপ্রিয় এবং শিল্পকর্মে খুবই পটু ছিল। তাই তারা গ্রীষ্মকালে নরম জমিনের উপর ঘর নির্মাণ করে তথায় বসবাস করত, আর শীতকালে পাহাড়ের পাথর কেটে ঘর প্রস্তুত করে তথায় দিন যাপন করত। যদিও তারা উটনির পানি পান করার পালা মেনে নিয়েছিল, কিন্তু সালেহ আলাইহিস সালামের বিরোধিতা পরিত্যাগ করেনি, এবং যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে ঈমানের পথ হতে সরিয়ে আনার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল। কখনো কখনো এমন আচরণ করত যা দ্বারা ঈমানদারদের মনে দুর্বলতা দেখা দেয় এবং তাদের ঈমানের প্রতি সন্দেহ সৃষ্টি হয়। কিন্তু ঈমানদারগণ তাদের ঈমানে অটল ও অবিচল ছিল। যদিও তারা সংখ্যায় খুবই কম ছিল, কিন্তু তারা খুব ধৈর্য ও সহিষ্ণুতার সাথে কাফেরদের মোকাবেলা করত। হজরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যে সকল নেতারা গর্ব ও অহংকারে মত্ত হয়ে গিয়েছিল, তারা তাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে দুর্বল মনে করত এবং বলতো, তোমরা বিশ্বাস করো সালেহ তার প্রভুর পক্ষ হতে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। ঈমানদার লোকেরা বলতো, নিশ্চয়ই তাকে যা সহ প্রেরণ করা হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস রাখি। ঈমানদারদের এরূপ উত্তরে কাফেরদের অধ্যত্ততা আরও বেড়ে গেল। এমনকি তার আল্লাহ পাকের প্রেরিত কুদরতি উটনি হত্যা করার ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করল। প্রিয় সুধী, হজরত সালেহ আলাইহিস সালামের উম্মতগণ আল্লাহ প্রদত্ত এই কুদরতি উটনি কিভাবে হত্যা করেছিল এবং হত্যার পর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কেমন গজব নাজিল হয়েছিল তা জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।